গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার আর ঘড়িতে এখন বাজে, দেখতেই পেলেন কটা। এতক্ষণে আমার স্নান আর ওপরে পুজো দিয়ে আসা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমি অনেকটা সকালে উঠেছি, তার কারণ শুনলে আপনারা হাসবেন। গতকাল আমার ব্লগ আসেনি, আমাকে যারা রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো শরীরটা খারাপ ছিল। এবার শরীর খারাপটা হচ্ছে আমার হাস্যকর শরীর খারাপ। মানে গত পরশু দিনকে রাতে আমার মাথায় কি ভূত চেপেছিল আমি জানি না, মনে হলো একটু ঘরদোরটা আমি ঝেড়ে ফেলি। ও মা, ঘরদোর ঝাড়লাম, ব্যাস একটু পর থেকে শুরু হয়ে গেল আমার হাঁচি, কাশি, গলা ব্যথা, চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, সে এক বিভীষিকা কাণ্ড। তো সেই জন্য তমাল এসে অনেকটা রাতে আমাকে একটা অ্যালার্জির ওষুধ দিয়েছিল। আর একটা গোটা অ্যালার্জির ওষুধ খেয়ে আমি হয়ে যাই পুরো কুপোকাত। তো ব্যাস পরের দিনকে উঠে সকালবেলা কোনো রকমে আমি স্নান করেছি, ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়েছি, আর বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম। তারপরে আমি পুরো ফ্ল্যাট হয়ে গেছি। আর যদি বলেন রান্না বান্না, সে যা করে সেরেছি বা সে যা করে কমপ্লিট হয়েছে সে আমি জানি। ফ্রিজে কিছু ছিল, কিছু আনা হয়েছে হোটেল থেকে। মানে আমি ঘুম থেকে উঠতেই পারিনি। মানে আমি সকালের কাজকর্ম 10টা নাগাদ করে শুয়ে পড়েছিলাম, আর তারপরে আমি এক কাপ চা খেয়েছিলাম, আর তারপরে আমি ঘুম থেকে উঠেছি সন্ধ্যা 7:09 বেজে। উঠে দেখলাম খিদে পেয়েছে, ডাইনিং টেবিলে অল্প কিছু খাবার ছিল, সেটা খেয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছি। আর যথারীতি আজকে সকাল 5:05 ঘুম থেকে উঠেছি। তো সেই জন্য আমার সমস্ত কাজকর্ম তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো বাবুয়ের আজকে পরীক্ষা স্টার্ট, হাফ ইয়ারলি পরীক্ষা আজকে থেকে শুরু হলো। ও উঠে পড়েছে, তমাল উঠে পড়েছে, আর 2 কাপ চা আর বাবুয়ের জন্য একটু দুধ গরম করে নিয়ে আমি একটু বসলাম চা খেতে। আর এই যে উনি রেডিও হয়ে গিয়েছেন। আজকে ওনাদের লিটারেচার পরীক্ষা। কি জানি সকাল থেকে মুখটা কেমন বোলদামার্কা করে আছে। আসলে একদমই ভালো হবে না পরীক্ষা, আমি খুব ভালো করে জানি। ওই মাধ্যমিকেই রেজাল্টটা একটু ভালো করে ফেলেছে কোনো রকমে। 11 ওঠার পর থেকে গজিয়ে গেছে দুটো অদৃশ্য ডানা। সেই ডানায় ভর করে প্রচুর উঠছে উড়ুক। যেদিনকে মনে হবে সাটাসাট দুটো ডানা কিন্তু ওর মা ছেটে দিতে জানে। যাই হোক, তমালও বেরিয়ে গেল ওকে নিয়ে, আর আমিও পিছনে পিছনে চলে গেলাম দরজাটা দিয়ে আসবো বলে। আর বারবার বলে দিই যে লক্ষ্মী হয়ে থাকবি স্কুলে, কারণ স্কুলে গেলেই ওর নামে যে এত বেশি কমপ্লেন থাকে, সে ক্লাস LKG থেকে আমি আর কান পাততে পারি না। বাবু স্কুলে চলে গেল আর আমি একটুখানি চিৎপটাং হয়ে গিয়েছিলাম। তারপর ভাবলাম না, চলো বিছানাগুলো গোছাতে হবে। তো এদিকে আমি গতকালকে আর একটা কাজ করে যেটা শুয়েছিলাম, সেটা হচ্ছে বিছানার চাদরগুলো চেঞ্জ করেছিলাম। তো পুজো আসতে তো ঢের বাকি, এখন ভাবলাম যে আরও 2-4 বার চাদর চেঞ্জ করে নেওয়া যাবে পুজোর। যদি বা পুজোর জন্য একটা চাদর কিনেছি এখনো পর্যন্ত, আর আরও একটা কেনা বাকি আছে। অনলাইনে কিনতে একটু পছন্দ করি, সেজন্য অনলাইনেই কিনে নিয়েছিলাম। চাদরটা কিন্তু বেশ ভালো হয়েছে, খারাপ হয়নি। পুজোর কথা যখন উঠলো, পুজো আসছে মানে হিউজ খরচের আর শেষ নেই। কারণ নিজের জন্য কেনা, কাউকে দেওয়ার জন্য কেনা, সংসারের এক্সট্রা খরচ, কিছু যদি শখের জিনিস থাকে সেইগুলো কেনা, মানে খরচই খরচ। তো পুজোর এত খরচের মধ্যে একটু তো সাশ্রয় করাই যায়। যেমন পুজোর সময় আমরা যখন হিউজ কেনাকাটা করি, তখন কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা যদি চেষ্টা করব কার্ডে পেমেন্ট না করে আমরা যদি ক্যাশে পেমেন্ট করি। যদিও বা আমি এখানে একটা কথা বলে রাখি, আমি না ভীষণ কার্ডে পেমেন্ট করে দিই। যাই হোক, কার্ডে যদি আমরা পেমেন্ট কম করতে পারি বেটার হয়, কারণ কিছু টুকটাক জিনিস ট্যাক্স কেটে নেয়, যেটার হিসাব আমরা কিন্তু সবসময় রাখতে পারি না। সেকেন্ডলি, একটা জিনিস আমি খুব খেয়াল করছি অন্তত এই মাসটাতে আমাদের এখানকার প্রত্যেকের মুখে একটা কথা শুনেছি, ইলেকট্রিক বিল হিউজ এসেছে। হিউজ মানে হিউজ।
যাই হোক, তো ইলেকট্রিক বিল কম করার জন্য সবার প্রথমে আমরা যেটা করতে পারি, দয়া করে যখন আমরা ঘর থেকে বেরোবো, লাইট, ফ্যানের সুইচ, মানে লাইটের সুইচ, ফ্যানের সুইচ বা এসি সুইচ ডেফিনেটলি যেন আমরা অফ করি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ইউটেন্সিলস থাকে ইলেকট্রিকের, সেগুলো আমরা ইউজ করি না। তো পারতপক্ষে আমরা যেন এটা চেষ্টা করি যে কানেকশনটা যেন খুলে রাখা হয়। যাই হোক, আরও কিছু টিপস আমরা এখানে দেখতে পারি। যখন আমরা কোনো অফার পাবো, আমরা কিন্তু বেশিরভাগ এখন অনলাইনে কিনি বা আমরা যদি মল থেকেও কিনি, আমাদের কিন্তু একটা হিউজ অফার দেয়। আমরা সেই অফারের সময় যদি কেনাকাটা করি, আই এম শিওর অ্যাবাউট দ্যাট যে ভীষণভাবে আমরা কিন্তু সাশ্রয় করতে পারি। আর এই যে পুজো আসছে, পুজো আসা মানেই নাচতে নাচতে আমরা রেস্টুরেন্টে খেতে চলে যাই, কিন্তু প্লিজ এগুলো না করা বন্ধ করতে হবে। আর আমি না একটা জিনিস খেয়াল করেছি, পুজোর সময় যেন আমার রেস্টুরেন্টের খাবারের স্বাদ লাগে না। যাইনি যে আমি, তা নয়, আমিও গেছি, তবে আমি বলবো ঘরেতেই করতে। এখন আমরা বলতেই পারি যে পুজোর সময়তেও ঘরে খাবো, করেই দেখুন না যদি কটা টাকা সাশ্রয় হয়। আমরা তো আর আম্বানি ফ্যামিলি থেকে আসিনি। তো পুজোয় সাশ্রয়ের কথা যখন বলছি, তখন আরও একটা কথা বলে রাখি, আমাদের ঘরে এমন কিছু আসবাব হোক, ইলেকট্রনিক্স জিনিস হোক থাকে, যেগুলো না আমরা ইউজ করি না, আমাদের মনে হয় এটা পুরনো হয়ে গেছে, আরও একটা নতুন কিনি। এরকম অনেক ক্ষেত্রেই হয়। তো সেক্ষেত্রে না আমরা আর একটা করতে পারি, সেগুলো না আমরা বিক্রি করে দিতে পারি, সে অনলাইনের মাধ্যমেই হোক বা চেনা পরিচিতির মধ্যেই হোক। তাহলে কিছুটা টাকা আমাদের কিন্তু এই পুজোর সময় হাতে চলে আসবে। আর যার ফলে আমরা কিন্তু কিছু এক্সট্রা টাকা আমরা যদি পেয়ে যাই, তাহলে আমাদের কিন্তু সংসার চালাতে বা পুজোর সময় এক্সট্রা খরচ করতে বেশ সুবিধাজনকই হবে। তো বেশ কিছু কথা বলেই ফেললাম, আর এত কথা বলতে বলতে আমার তো আর কথা থামে না, বলতেই থাকি। তো নিজেকে তো একটু থামিয়ে নিয়ে চলে এলাম ব্যাক টু আমার লাইফে। তো সকালের এতগুলো কাজ দেখতেই পেলেন, এক এক করে কমপ্লিট করলাম। আর ব্রেকফাস্টটাও কিন্তু করে নিয়েছিলাম, যদিও আজকে যা বিভৎস ম্যাগি বানিয়েছিলাম, মনে হচ্ছিল ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, একেবারেই ভালো বানাতে পারিনি, কেন নিজেও জানি না। যেমনভাবে প্রত্যেক দিন বানাই তেমনভাবেই বানিয়েছিলাম, কিন্তু কেন জানি না এরকম হয়েছে, ভালো হয়নি মনমাট খেতে। যাই হোক, এদিকে কিছু বাসন পড়েছিল, মেজে নিলাম। আর তমাল আজকে বাজারে গিয়েছিল, বাজার থেকে বলে গেল যে পিঙ্কি আমি নিয়ে আসবো পাবদা মাছ, কিন্তু দুঃখের বিষয়ে বেচারা পাবদা মাছ পাইনি, নিয়ে এসেছে এই কাতলা না রুই কিছু একটা হবে সেই মাছ। আমি আবার কেটে ফেললে কাতলা রুই চিনতে পারি না আলাদা করে, খেয়েও বুঝতে পারি না। যাই হোক, এদিকে মাছগুলো সব ধুয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে নুন আর হলুদ সেটা মাছে মাখিয়ে নিচ্ছিলাম। আমার এক দিদা বলতো আগে নাকি মাছে লবণ মাখাতে হয় না, হলুদ মাখাতে হয়। দূর, অত মনে থাকে না ঘোড়ার ডিম। এরপরে না ও রোজ রাতের বেলা তো আমি কেটে রাখি, কিন্তু ওই যে বললাম কালকে ঘুমিয়ে 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 আমার সারাটা দিন কেটে গেছে, মানে দিন টু রাত আমি টোটালি ঘুমিয়েছি। তমাল আমাকে বারবার বলে পিঙ্কি ওই ওষুধ ওইভাবে খেও না, কিন্তু আমি খেয়ে ফেলি, আর চোখই খোলে না। বাড়িতে যদি কেউ আসে তাকে মানে চোখ বন্ধ করে করে তার সাথে আমি কথা বলবো, সেই জন্য আনাজটাও কাটা হয়নি, ওই চোখ বন্ধ ছিল বলে। তো প্রথমে আমি উচ্ছেটা কেটে একেবারে বসিয়ে দিলাম ভাজতে। আর এদিকে উচ্ছেটা ভাজা হচ্ছিল হোক, আর একবারে তো হবে না অনেকগুলো উচ্ছে ভাজা, 2-3 বারে লাগবে ভাজতে। তো উচ্ছেটা ভাজা হোক, আমিও করলাম কি মাছের ঝোল করব বলে একটু আলু কেটে নিচ্ছিলাম। অনেক দিন হয়ে গেল আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না, কিছু না কিছু উল্টোপাল্টা প্রিপারেশন করতেই থাকি, এই সর্ষে দিয়ে, এই পোস্ত দিয়ে, এই দই ইলিশ, দই কাতলা, এইসবই চলতে থাকে। তো এরপর মাছের আলুগুলো কাটাকুটি করে নিলাম, আর সোজা চলে এলাম আরও একবার রান্নাঘরে। তো এরপরে যা যা রান্না আছে পরপর সেগুলোই করতে হবে। তবে তার আগে মাছের ঝোলের মধ্যে না আমি একটু টমেটো দেওয়া প্রেফার করি, আর হচ্ছে আদা রসুনের পেস্ট যেটা ফ্রিজের মধ্যে রয়ে গেছে। তো সেগুলোই চলো ভাবলাম বার করে নিয়ে এক এক করে ফ্রিজ থেকে। তো এরপরে না দেখলাম আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছিল, আর ভাতটা তো একটা ফুটেছে, আরও একবার ফুটবে, তারপর ভাতটা উপর দেবো। আর এদিকে মাছটাও আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো মাছটা সুন্দর করে লাল লাল করে যদি ভাজা হয়ে যাবে, তারপর আমি সেই মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর তুলে নিয়েই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আলু। বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে।
আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ টমেটো দেওয়া যখন ভাজা ভাজা হয়ে যাবে, বেশ লাল লাল হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর মশলা বলতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দ্যাটস ইট। এবার খুবই ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু চিনিও দিয়েছিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, কোনো তামঝাম নেই বা একেবারেই রকেট সায়েন্স নয়। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর বেশ ফুটও ধরে গিয়েছিল। তবে এরপরে ভাবলাম যে ভাতটা উপর দিতে হবে, কারণ সেকেন্ড টাইমও ভাতটা আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো ভাতটা উপর দিয়ে দিই, খানিকক্ষণ থাক। আর তারপরে এদিকে মাছটাও আমার তাহলে হয়ে গেলেই হয়ে যাবে। তো মাছটা আবার যেহেতু ওই মাছটাও তুলে দিয়েছিলাম, মানে মাছ টানা মাছগুলোও তুলে দিয়েছিলাম। আর এর মধ্যে দেব হচ্ছে আমি একটু ধনেপাতা কুচি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। রান্না কিন্তু আমার কমপ্লিট, আর শুধু মাছের ঝোলটা ঢেলে নিলেই হয়ে যাবে। আজকে তাহলে রান্নায় ছিল আমার উচ্ছে ভাজা, মাছের ঝোল, ফ্রিজে আছে হচ্ছে গিয়ে কুমড়ো আলুর তরকারি, এই দিয়েই হয়ে যাবে। তো খাবারগুলো সব এক এক করে ডাইনিংয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছিলাম। আর খিদে তো একটু একটু পাচ্ছিলই, তবে ভাবলাম একটু পরে খাই। বাবুই এসে গেছিলো স্কুল থেকে, তাও ভাবলাম একটু পরেই খাবো, কারণ ফ্রেশ হবো, দেরি আছে। আজকে আরেকটা জিনিস আমি খেয়াল করছিলাম, আজকে না একবার রোদ উঠছে অস্বাভাবিকভাবে, একবার বৃষ্টি হচ্ছে, সে এক বিভীষিকা কাণ্ড। মানে আর যখন হাওয়া হচ্ছে তখন এত সুন্দর হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল আহ কি তৃপ্তি, পরম আনন্দ, এইরকম একটা ব্যাপার। তো এরপর হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল কাউন্টার টপ, কিচেন কাউন্টার টপ, মানে খুব ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। কিছুই না, ভালো করে প্রথমে সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। সবগুলো আজকে সরিয়ে দিয়েছিলাম, ওই দিকের জিনিসপত্রগুলো দিয়ে 2-3 বার করে মুছলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এরপরে হলো রান্নাঘর ঝাড় দেওয়ার পালা, আরও একবার মুছে নেওয়ার পালা। যদিও বা ভোরবেলা একবার মুছেছিলাম, তাও। তো রান্নাঘর, ডাইনিং সব খুব ভালো করে ঝাড় দিয়ে নিই, আর এরপরে হয়ে যাব ফ্রেশ। তো আজকের এবেলার মতন কাজ আমার কমপ্লিট। আর এরপরের কাজ হচ্ছে খাওয়া দাওয়ার পর কিছু বাসন পড়বে, সেগুলো মেজে ফেলা। আর ওবেলা রান্না যা যা কাজ থাকে, অল্প আধটু কাজ থাকে, খুব বেশি থাকে না। যাই হোক, তো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন।